নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তবে আজকে বন্ধুদের সাথে নয়, আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে বন্ধুর গার্জিয়ানসরা, অভিভাবকরা, অর্থাৎ মা এবং বাবা। তো যারা তোমরা প্রস্তুতি করছো, অ্যাসপিরেন্টস যারা আছো, তো তাদের সঙ্গে আমার বয়সের খুব একটা তফাৎ নেই, কাছাকাছি বয়স। তো সেই অর্থে তোমাদের সকলের মা বাবারা আমারও মা বাবার মতনই, এবং আমিও তাদের কাছে সন্তানের মতনই, ছেলের মতনই। তাই আমি তাদেরকে কিছু বিশেষ কথা আমি আজকে বলতে চাই। আমার মনে হয় কিছু কথা তাদেরকে বলাটা দরকার। তো কাকু কাকিমাদেরকে আমি প্রথমেই প্রণাম জানাই, এবং সবার আগে যেটা জানাবো যে আমি আপনার থেকে বয়সে এবং অভিজ্ঞতায় হয়তো অনেক ছোট, কিন্তু আমার স্বল্প অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। তো যদি আমার কোনো রকম কথায় কারোর কোনো খারাপ লেগে থাকে, তাহলে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং অনুগ্রহ করে বলবো যে কথাগুলি আপনারা একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করবেন। আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো আজকের যুগে দাঁড়িয়ে আমরা সকলেই জানি যে প্রতিষ্ঠিত হওয়াটা জীবনে কতটা দরকার, এবং কতটা মানে ডিফিকাল্ট আজকের যুগে প্রতিষ্ঠিত হওয়াটা, এটা আমরা সকলেই জানি। কিন্তু তা সত্ত্বেও এই প্রতিষ্ঠিত হওয়ার যে দৌড়, এই যে লড়াই, এই লড়াইয়ে আমাদেরকে মানে যখন আমরা মাঠে নামি, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের পাশে আমরা নিজেদের সাথে আর কাউকে আবিষ্কার করতে পারি না। আমরা অধিকাংশ ক্ষেত্রে একা হয়ে পড়ি, এবং সবথেকে বেশি একাটা তখন লাগে যখন নিজেদের বাড়ির মানুষজন যারা, তারাও কিন্তু যখন সাথ দিতে পারে না বা সহযোগিতা করতে পারে না, তো তখন কিন্তু সবথেকে বেশি খারাপটা লাগে। কারণ আমাদের যে প্রত্যাশাটা, সেটা বাইরের মানুষদের কাছ থেকে বিশেষ থাকে না, কিন্তু ঘরের মানুষজন, বিশেষ করে মা বাবা, তো তাদের কাছ থেকে কিন্তু প্রত্যাশাটা অনেক বেশি থাকে। তো আজকের যুগে দাঁড়িয়ে একটা ছেলে বা মেয়ে ছোটোর থেকে অনেক সংগ্রাম করে পড়াশোনা করে। হ্যাঁ, তারা একটা নির্দিষ্ট বয়সের পর সকলেই আজকের দিনে সচেতন, বুঝতে পারে যে মা এবং বাবা কী পরিমাণ পরিশ্রম করে আমাদেরকে মানুষ করছে, আমাদের লেখাপড়া করাচ্ছে, এবং কত রকম স্বপ্ন নিয়ে তারা আমাদের জন্য এত চেষ্টা করে যাচ্ছে। তো এটা কিন্তু বুঝতে পারে ছেলেমেয়েরা কিন্তু যথেষ্ট মানে বোধগম্যতা চলে এসছে। আগেকার দিনের মতন ছেলেরা কিন্তু এতটা অবুঝ নেই আর, এটা সত্যি কথা। তার মধ্যেও যারা যারা অবুঝ আছো, তাদেরকে আমি বলবো, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো, প্লিজ একবার নিজেদের মা বাবাদের দিকটা ভাবো। হ্যাঁ, তাদের দিকটা থেকে চিন্তা করো। ভাবো যে তাদের মানে টেনশনটা কীরকম জায়গায় হয়, তারা কতটা চিন্তা করে তোমাদেরকে নিয়ে। একবার তাদের মুখে হাসি ফোটানোর স্বার্থে হলেও নিজেদের দিকটাতে একটু সচেতন হও। তোমরা সফল না হতে পারলে তারাও কিন্তু একটা মনোকষ্ট নিয়ে, একটা আক্ষেপ নিয়ে কিন্তু তারা রয়ে যাবে। তো সেই দিকটা থেকে ভাবো, অবশ্যই আমি তোমাদেরকে বলবো। কিন্তু যারা আজকের দিনে সচেতন, তো তাদের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় হয় কি না, যে মা বাবার কাছ থেকে বিশেষ যে সাপোর্ট জিনিসটা, সেটার একটু অভাব থেকে যায়, একটু খামতি থেকে যায়। তো আজকে সেই কথাগুলো নিয়ে বলবো। তো আমি জানি প্রত্যেক অভিভাবকই চান যে তাদের সন্তানরা জীবনে বড় হোক, মানুষ হোক, ভালো করে লেখাপড়া শিখুক, ভালো চাকরি করুক, প্রত্যেকেই চান। এবং হয়তো সেই চাওয়াটা কোনো ক্ষেত্রে আমাদের এতটাই প্যাশনেট হয়ে যায়, আমরা এতটাই মানে অভিভূত হয়ে যাই সেই চাওয়াটাকে নিয়ে, যে আমরা সেই চাওয়াটা ফুলফিল না হলে পরে না, সেই চাওয়াটা পূরণ না হলে পরে না, আমরা হয়তো বিচার বিবেচনার হয়তো একটু বিচার বিবেচনা হারিয়ে ফেলি অনেক ক্ষেত্রে। এবং তখন কি হয়, যে যাকে ঘিরে, যার জন্য আমাদের এই চাওয়াটা, আমরা তাকেই অনেক সময় দোষারোপ করতে থাকি। অনেক সময় ভাবি যে সে হয়তো পরিশ্রম করছে না, সে হয়তো সফল হতে পারছে না, সে হয়তো করতে পারছে না। আপনার ছেলে বা মেয়ে দেখা যায় গ্র্যাজুয়েশন পাস করার পর বসে আছে ঘরে। হ্যাঁ, তো দীর্ঘদিন ধরে সে কিন্তু বসে নেই, সে কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনা করছে, একটার পর একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করছে, পরীক্ষা দিচ্ছে, যাতে ফর্ম ফিল আপের টাকাটা আপনাদের কাছ থেকে না চাইতে হয়, সেজন্য কটা টিউশনি করছে, বা যেন যেন যেরকম সেরকম করে সে কিন্তু নিজেরটা নিজে কোনো রকমে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনাদের ঘাড়ের ওপর বোঝা হয়ে থাকতে কিন্তু তারও গায়ে লাগছে একটা বয়সের পর। এবং বিশ্বাস করুন, আপনার যে সন্তান, যে ছেলে বা মেয়ে, সে কিন্তু যথেষ্ট রেসপন্সিবল। হ্যাঁ, যারা পড়াশোনা করছে আমি তাদের কথা বলছি, যারা পড়াশোনা করছে না তাদের জন্য আমি আগেই বললাম যে প্লিজ তোমরা সচেতন হও, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। কিন্তু যারা সচেতন, তাদের মা বাবাদের কাছে আমার এটা রিকোয়েস্ট। বিশেষ করুন, আপনি যতটা না আপনার সন্তানকে নিয়ে চিন্তিত যে হ্যাঁ ওর ফিউচার কী হবে, ওর জীবনে কী করবে, কোথায় দাঁড়াবে, তার থেকে ঢের গুণ বেশি কিন্তু ওর নিজের মাথায় সেই চিন্তাটা অলরেডি ঢুকে গেছে। ও কিন্তু অলরেডি টেনশনে আছে নিজের ক্যারিয়ার নিয়ে। আর আপনাদের ক্ষেত্রে একটা কথা বলবো, গার্জেনদের ক্ষেত্রে, যে আপনারা যদি জীবদ্দশায় যদি সন্তানকে দেখেন যে সন্তান সফলতা অর্জন করতে পারলো না, আপনাদের কিন্তু জীবনটা অলরেডি আপনারা অতিক্রম করে ফেলেছেন, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। মা বাবা হিসেবে আপনাদের যা কিছু কর্তব্য করা ছিল, একটা ছেলেকে মেয়েকে ছোট থেকে মানুষ করা, লেখাপড়া শেখানো, সেই গণ্ডিটা কিন্তু আপনারা পার করে ফেলেছেন। এরপর ছেলে বা মেয়ে যে দিকটা যেতে চাইছে, অনেকের অনেক রকম ইচ্ছা, অনেক রকম স্বপ্ন,
কেউ গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন করছে, কেউ প্রাইভেট কোম্পানিতে জব করে সেখান থেকে উন্নতি করার চেষ্টা করছে, কেউ হয়তো কোনো শিল্পকলা বা অন্য কোনো বিশেষ পথ ধরে এগোনোর চেষ্টা করছে, কেউ হয়তো স্পোর্টস মানে খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে। তো বিভিন্নজন বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে, কিন্তু সিনসিয়ার স্টুডেন্টস বা সিনসিয়ার ক্যান্ডিডেট যারা, যে যাই করছে না কেন, সিনসিয়ার যারা, তারা কিন্তু অলরেডি নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিজেরাই চিন্তিত। তাদের মাথায় হরেক রকম চিন্তা ঘোরাফেরা করছে। আমার সামনের পরীক্ষাটা আছে, সেটা আমি কেমন প্রস্তুতি করছি, আমার পড়তে বসছি, পড়ার এই সাবজেক্টগুলো আমার দুর্বল হয়ে আছে, এগুলোকে তৈরি করতে হবে, আমাকে ওই সাবজেক্টে আরেকবার রিভিশন করতে হবে। তার সাথে সাথে এটাও কিন্তু তারা ভাবে যে মা বাবার আস্তে আস্তে বয়স হচ্ছে, মায়ের হয়তো শরীরটা একটুখানি খারাপ করছে, মায়ের জন্য একটু ভাবতে হচ্ছে, বাবার হয়তো যে কাজকর্ম, বাবা হয়তো কাজকর্মের সঙ্গে জড়িত কাজকর্ম করছেন, তো বাবার আর পরিশ্রম সহ্য হচ্ছে না। হ্যাঁ, তো কত তাড়াতাড়ি নিজে চাকরি পেয়ে বাবাকে সেই পরিশ্রমের জায়গাটা থেকে মুক্ত করতে পারি। এই ভাবনা চিন্তা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে কিন্তু আছে আজকের যুগে। আজকের দিনে ছেলেরা মেয়েরা কিন্তু এত অকৃতজ্ঞ নয়, এটা আমি বলতে পারি। আজকের দিনে কিন্তু ছেলেমেয়েরা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে নিজেরা নিজেদেরটা গুছিয়ে নেব, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, এটা কিন্তু তাদের মানসিকতার মধ্যে আর নেই। হ্যাঁ, তো প্লিজ আপনারা তাদের দিকটা একটুখানি ভাবার চেষ্টা করুন। তারা কিন্তু অলরেডি অনেকটা বোঝা মাথায় নিয়ে চুপ করে নিজের ঘরটিতে বসে মনের সমস্ত শক্তি সঞ্চয় করে কিন্তু নিজের পড়াশোনাটা করছে, শুধুমাত্র সামনে একটা পরীক্ষাকে টার্গেট করে। হ্যাঁ, অমুক একটা পরীক্ষা আমার আছে, সেটা দেবো, যদি সেই পরীক্ষাটা আমি পাস করতে পারি তাহলে আমার ঘরের রৌনক ফিরে আসবে, আমার ঘরের জৌলুস ফিরে আসবে, আমার ঘরে মা বাবার মুখে আমি যখনই খবরটা দেবো মা বাবা আনন্দে মানে হেসে উঠবে। হ্যাঁ, তো এই হাসিটুকুর জন্য তারা কিন্তু যথেষ্ট চিন্তিত। তো আপনারা চান ডেফিনেটলি সন্তানের আনন্দে আনন্দ পেতে, আপনারাও চান যে সন্তান মানে খুশি হোক, সন্তান জীবনে কিছু অর্জন করুক, কিন্তু আপনাদের মধ্যে অনেক মা বাবার মধ্যে একটা অধৈর্য চলে আসে। হ্যাঁ, যে আপনি বুঝতে পারছেন আপনার সন্তান কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে, কিন্তু তা সত্ত্বেও যখন সফলতা না আসে তখন হয়তো আপনাদের মুখ দিয়ে কিছু খারাপ কথা বেরিয়ে যায়, যে তোর দ্বারা জীবনে কিছুই হবে না, তুই পারবি না করতে। হুম ফালতু ফালতু তোর পিছনে পয়সা ঢেলে পড়াশোনা করালাম, হ্যাঁ কী লাভ হলো এত পড়াশোনা করে। হ্যাঁ, তারপরে আরেকটা যেটা খারাপ জিনিস, তুলনা করা। দেখ পাশের বাড়ির ওই ছেলেটাকে, ও কত তাড়াতাড়ি চাকরি পেয়ে গেল, ওর জানিস কত টাকা স্যালারি মাস গেলে, ওর এই হচ্ছে, ওর সেই হচ্ছে, তুই কিছুই করতে পারলি না জীবনে, আর কবে পাবি? আমরা তো এরপরে দুদিন পরে আমাদের তো চলে যাওয়ার সময় হয়ে যাবে, তোকে কে দেখবে? আপনারা ডেফিনেটলি চিন্তিত আপনার সন্তানকে নিয়ে, সেই চিন্তা বা টেনশন নিয়ে আমার কোনো সন্দেহ নেই, দ্বিমত নেই, কিন্তু সেই চিন্তার বশবর্তী হয়ে আপনারা যে কটু কথাগুলো টেনশনে এবং নার্ভাসনেসের মধ্যে, উদ্বিগ্নতায় আপনারা যখন শব্দ চয়নটা ভুলে যান এবং যখন কিছু কটু কথা ছেলেটা বা মেয়েটাকে প্রয়োগ করে ফেলেন না, তখন সমস্যাটা হয় তাদের মানসিক চাপটা অনেক বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। এমনিতেই তারা মনে অনেক বোঝা নিয়ে রয়েছে, অনেক ফ্রাস্ট্রেশন নিয়ে তারা রয়েছে, তার মধ্যে যখন আপনারা এই কথাগুলো বলে দেন, তখন হয় কি, সে হয়তো মুখে কিছু প্রকাশ করে না, কিন্তু তার মনের ভেতরটা না ভেঙে চুরে খান খান হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে সন্তানের কিন্তু মা বাবার প্রতি একটা দূরত্ব চলে আসে। হুম সেই সন্তান তখন, আপনারা হয়তো ভাববেন যে সন্তানকে একটুখানি এরকম গরম কথা বললে পরে তার মনে একটা জেদ তৈরি হবে, কিন্তু বিশ্বাস করুন জেদ ওইভাবে আসে না। এইভাবে যেটা আসে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষোভ, দুঃখ, হতাশা। হ্যাঁ, একটা চরম হতাশায় ঘিরে যায় সেই মানুষটা, সেই বাচ্চার মতন অল্প বয়সী যে মানুষটা, যে নিজের ভবিষ্যতের জন্য দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করছে, তার কিন্তু জীবনে মানে খুব অসহায় মনে হয় তখন তার নিজেকে। বাইরের মানুষ যদি 10টা কথা বলে না, সেই কথাটা কোনো গায়ে লাগে না, যদি বাড়ির মা বাবা যদি একবার পিঠ চাপড়ে উৎসাহ দেয়, আরে লোকে যে যা বলছে বলুক গা, তুই তোর কাজ করে যা, আমরা তোর পাশে আছি, এই একটা কথা না সেই সন্তানকে অনেকটা বেশি পরিশ্রম করার আরও বেশি উৎসাহ দেয়। সে যতটা পরিশ্রম করছে তার যদি সে এখন 5 গুণ আউটকাম পায়, তাহলে তখন কিন্তু 10 গুণ বা 20 গুণ আউটকাম পাবে, শুধুমাত্র আপনাদের একটু উৎসাহ প্রবঞ্চক কথা। তার জায়গায় আপনারাই যদি এখন ধৈর্য হারিয়ে বসেন, আপনারাই যদি ধৈর্য হারিয়ে যদি সন্তানকে আজে বাজে কথা বলেন, তাহলে করে তার মনে হতাশা ছাড়া কিছুই আসবে না। আর বিশ্বাস করুন, সফল সে একদিন হয়েই যাবে। তার পরিশ্রম, তার অধ্যাবসায়, তার মনের জোর তাকে সফলতা একদিন এনে দেবে অবশ্যই। কিন্তু কি হবে জানেন তো, সেদিন কিন্তু তার মনের মধ্যে সেই কথার যে ছাপগুলো না, সেগুলো রয়ে যাবে। সে হয়তো মানে আপনাদের বিরুদ্ধে হয়তো কোনো রকম ক্ষোভ পুষে রাখবে না, কিন্তু সেই কথাগুলো কিন্তু সে কোনোদিনও ভুলতে পারবে না। তখন আপনারা যদি খুব সন্তানকে নিয়ে আনন্দে মানে আমোদ প্রমোদ করেন, সন্তানকে যদি মাথায় করে রাখেন, তার কিন্তু মুখে না বললেও মনে কোথাও মনে হবে, হ্যাঁ আজকে আমি তো সফল হয়েছি, আজকে তো দেশ দুনিয়া সবাই আমাকে চাইবে, আজকে তো আমাকে নিয়ে সবাই আনন্দ করবে। আর স্বাভাবিক জগতের এটাই নিয়ম, কিছু না দিতে পারলে কিছু পাওয়া যায় না।
হ্যাঁ, সন্তানের তখন এটাই মনে হবে যে এসব বাজে কথা, যে মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ হয়, মা বাবাও স্বার্থ নিয়ে ভালোবাসে, মা বাবার কাছেও স্বার্থ থাকে। আজকে দেখো আমি সফল হয়েছি, এই মা বাবাই আজকে একদিন আমাকে কত কটু কথা বলতো, আজকে দেখো আমাকে নিয়ে কত মাতামাতি করছে, আমার কথা লোককে ডেকে ডেকে শোনাচ্ছে। যে আমাকে পাশের বাড়ির ছেলেটার সঙ্গে তুলনা করতো, আজকে সেই পাশের বাড়ির কাকিমার কাছে মিষ্টি দিয়ে আসছে এবং বলছে যে দেখো আমার ছেলে চাকরি পেয়েছে, করেছে। খুবই আনন্দের। আপনারা হয়তো সেদিন আনন্দ করে করবেন, আপনারা হয়তো মনেও রাখবেন না যে আপনারা কি বলেছিলেন বা কি হয়েছিল। যে কথার যে প্রভাবটা না, পাথরের মধ্যে যেমন খোদাই করে কোনো কিছু লিখে দিলে সেটা যেমন একদম অক্ষত থেকে যায়, এই কথার প্রভাব কিন্তু মনের মধ্যে অক্ষত থেকে যায়। এটা কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি কখনো ভুলতে পারে না। তার সেই কষ্টটা কিন্তু চিরটা কাল দগদগে ঘায়ের মতন তাকে তাড়া করে বেড়ায়। তো এই জিনিসটা করবেন না। একটু এই ফেজটাতে ছেলেটিকে বা মেয়েটিকে, আপনার সন্তানকে একটু উৎসাহ দিন। দেখুন সে আরও এনার্জি পাবে। যে সফলতা পেতে তার ৩ বছর লাগছে হয়তো, সেই সফলতাটা সে পেতে আরও কম সময় লাগবে তার। হুম? তো একটু উৎসাহ দিন। মা বাবার উৎসাহের থেকে বড় উৎসাহ পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। হ্যাঁ? যারা এটা পায়নি তারা খুব ভালো মতন জানে যে এই উৎসাহের মর্মটা কী জিনিস। হ্যাঁ? তাই ভবিষ্যতে যদি চান যে নিজের ছেলে বা মেয়ের সফলতাটাকে মন থেকে এনজয় করতে, তার সাথে একসাথে ওই সফলতাটাকে ভাগ করে নিতে, ওই আনন্দটাকে ভাগ করে নিতে, তাহলে করে প্লিজ একটু সাপোর্টিভ হন, একটু ছেলেটি বা মেয়েটির কথা ভাবুন। আমি এটুকুই রিকোয়েস্ট করব। একজন সন্তান হিসেবে, একজন অভিভাবকের প্রতি এইটুকুই আমার একটা আর্জি, যে একটু ধৈর্যশীলভাবেই করুন। মা বাবার কর্তব্য কখনোই ছেলে মেয়েকে মনে জেদ ধরানোর জন্য কটু কথা বলা নয়। মা বাবার উদ্দেশ্য হচ্ছে তাকে সঠিক গাইডেন্স দেওয়া। একটা পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর যখনই তার মানে ফলাফলটা আশানুরূপ হবে না, হয়তো সে পরীক্ষায় পাস করতে পারলো না, তখন তার মনটা ভেঙে যাবে। সে জানবে এত পরিশ্রম করলাম তাও হলো না। তখন আপনাদের কর্তব্য তাকে পিঠ চাপড়ে উৎসাহ দেওয়া। আরে ঠিক আছে, তুই তো পরিশ্রম করেছিলিস, এইবারে হলো না, পরের বারেটা অবশ্যই হবে। এইবারে দেখ তুই এতটা কাছাকাছি গেলি, তারপরে আর একটুখানি বাকি থাকবে। ওই ওই একটুখানি যে বাকি রয়ে গেল সেটা তোর আগামী বছরে কভার আপ হয়ে যাবে। আরে আগামী বছর হবেই, শুধু যেরকম পরিশ্রমটা করছিলিস সেটাকে চালিয়ে যা। ব্যাস এইটুকু সামান্য কিছু কথা, এইটুকুনি কথা বললে পরে তার মনটা অনেকটা উৎসাহিত হয়ে যাবে, অনেকটা। তার জায়গায় যদি আপনারা বলেন যে তোর দ্বারা কিছুই হবে না, বছরের পর বছর পরীক্ষায় দিয়ে যা, ফর্ম ফিল আপ করে টাকা নষ্ট করে যা, তোর দ্বারা হবে না কিছু, তুই কেন এসব করছিস, জানা এর থেকে বাজারে দুটো আলু পটল নিয়ে বস না, তাহলে তো ঘরে দুটো টাকা আসে। এইসব ধরনের কথা বলবেন না। হয়তো অনেকেই আমার কথা এখন শুনে ভাববেন, অনেকে এরকম নন, অনেকে এরকম বলেন না, অনেকে সত্যি হয়তো সন্তানদেরকে উৎসাহ দেন, তারা হয়তো আমার কথা শুনে ভাববেন যে আমি কিরকম পাগলের প্রলাপ বকছি, কিন্তু না, এরকম গার্জেন্সরাও আছেন। তাই তাদের কাছে আমার এইটা একটা সামান্য রিকোয়েস্ট, প্লিজ একটু বিবেচনা করে দেখবেন। সন্তানটা আপনারই, আপনার সন্তান কিন্তু আপনার প্রতিযোগী নয়। হ্যাঁ? আর যারা বলবেন যে আমরা তো সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, আপনার থেকে আপনার সন্তান নিজের ভবিষ্যৎ নিয়ে আরও বেশি চিন্তিত, এবং এটাও চিন্তিত যে আমি আমার মা বাবাকে কি দিতে পারলাম। মা বাবা তো আমাকে এত কিছু দিল, আমি মা বাবাকে একটুখানি সফল মানুষের মতন মানুষ হয়ে একটু আনন্দটুকু দিতে পারলাম না। এই যে ফ্রাস্ট্রেশনটা না, সেই ফ্রাস্ট্রেশনটা তাকে অলওয়েজ তাড়া করে বেড়াচ্ছে। সে অলরেডি মোটিভেটেড। আপনি প্লিজ চারটে কটু কথা বলে তার মোটিভেশনটাকে আর নষ্ট করে দেবেন না। আপনি যেটা ভাবছেন জেদের আগুনে সে আরও বেশি তেতে উঠবে, আরও বেশি করবে, সেটা কিন্তু সবসময় হয় না। একটা মাটির পাত্রকে আগুনের আঁচে ততক্ষণই রাখা দরকার যতক্ষণ রাখলে পরে তার মাটিটা পুড়ে গিয়ে শক্তপোক্ত হয়ে সেই আকৃতিটা, সেই বাসনটা আর কি একটা মানে স্ট্রেংথ অর্জন করতে পারে, শক্তি অর্জন করতে পারে, মজবুতি পেতে পারে। কিন্তু বেশি যদি পুড়িয়ে ফেলি না, তাহলে করে মাটির পাত্রটা কিন্তু ক্র্যাক চলে আসে, ফাটল ধরে যায়, তখন কিন্তু পারপাসটাই নষ্ট হয়ে যায়। মার অনেক রকমের হয়। একটা হচ্ছে আমার হাতে কেউ আমাকে মারলো, মেরে কালচিটে দাগ ফেলে দিল, আমার জ্বলন হলো, ব্যথা লাগলো, সেটা একরকম মার হয়। দ্বিতীয় মার হয় একটা ছুরি নিয়ে আমার হাতটাকে ফালা ফালা করে দিল, আমার হাতে ইনফেকশন হয়ে গেল, স্টিচ পড়লো, ওষুধ খেলাম, ট্রিটমেন্ট হলো, অনেক কষ্টকর ব্যাপার হলো, ভুগলাম, সেটা একরকম মার হয়। আর একটা মার হয় একটা বড় কোনো ধারালো যন্ত্র দিয়ে আমার হাতটাকে কেটে বাদই দিয়ে দেওয়া হলো, আমার হাতটা নষ্টই হয়ে গেল, হাতটাই বাদ চলে গেল। তো এমন কোনো প্রহার আপনার সন্তানকে করবেন না যে প্রহার থেকে সে নিজেকে রিকভারি না করতে পারে। পরে এমন না হয় সন্তানের সফলতা কামনা করতে গিয়ে সন্তানের সুস্থতা কামনা করতে হয়। আশা করি আমার এই কথাগুলো আপনারা একটু নিউট্রালি, একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করবেন। যদি কিছু ভুল বলে থেকে আমাকে ক্ষমা করে দেবেন, ছেলের মতন সন্তানের মতন মনে করে ক্ষমা করে দেবেন। কাউকে আঘাত করা বা কাউকে মনে দুঃখ দিয়ে কিছু বলাটা আমার এখানে উদ্দেশ্য ছিল না। আর অ্যাসপিরেন্টসদেরকে লাস্টে একটা কথাই বলবো, যে যে যাই বলুক, যে যাই বলুক না কেন, নিজেদের লক্ষ্যে অটুট থাকো। তোমার পরিশ্রম আর তোমার কর্ম আর তোমার ফলাফল, এইটাই তোমার হচ্ছে উত্তর। আর বেশি উত্তর কিছু নেই, মুখে উত্তর নয়, তোমার কর্মই তোমার উত্তর হোক। ঠিক আছে? আমি সবসময় তোমাদের সাপোর্টে আছি।
যে কোনো সমস্যায় আমাকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি সবসময় আছি তোমাদেরকে গাইড করার জন্য। ভালো করে প্রস্তুতি করো, সামনে অনেক পরীক্ষা লাইন আপ হয়ে আছে। বেস্ট অফ লাক।